সত্য যুগে গন্ধমাদন পাহাড়ে তপস্যা করছে কার? ভগবান বিষ্ণু। বলে প্রভু হয় দেখা দাও নাহলে মরণ। বিষ্ণু তার তপস্যা মুগ্ধ হয়ে দেখা দিয়ে বললো বল বল ছেলে কি চাই? বলেছিল প্রভু তোমার চরণ আমি চাই। বলে তুই রাক্ষস হয়ে তো ধর্ম ত্যাগ করে আমাকে ডাকলি চরণ এ যুগে পাবি নে, তুই দাপর যুগে নিশ্চয়ই পাবি। দাপরের যুগে নিশ্চয়ই পাবি। কৃষ্ণ অবতার হবে ওই ছেলে বর্বরী হয়ে জন্ম নিয়ে কৃষ্ণের সম্মুখে এলো। কৃষ্ণ চিনতে পারেনি। কৃষ্ণ চিনতে পারেনি কেন না? বর্বরী তার যে ইচ্ছা ছিল আমি ভগবান চরণ প্রাপ্তি হয়ে আমি এই দেহ ত্যাগ করব, হয়েছে। চিনতে পারেনি। বর্বরী প্রমাণ দিচ্ছে আমি এই যুদ্ধ এক নিমিষে শেষ করবো। তখনই ভগবান তার দৃষ্টি নয়নে ত্রিনয়নে দর্শন করলেন। তো সেই ছেলে বলে বাস তুই কত বড় বীর, এই প্রত্যেকটা তেঁতুল গাছের পাতাতে তুই চিহ্ন দিতে পারিস। ছেলে বললো, বর্বরী বললো প্রভু গো আমি কি এমন মারাঘাত করবো? আমি সিঁদুর বিন্দু ছড়িয়ে দেব। আমি সিঁদুরের বিন্দু ছড়িয়ে দেব। বর্বরী ওই একটা বান ফুল থেকে যে বাহির হইল ভগবানের উদ্দেশ্যে তার মারা হইল। ভগবানকে স্মরণ করে প্রভু তুমি তো অন্তর্যামী নারায়ণ, তুমি তো সেই ভগবান আজকে কৃষ্ণ। পরে যে বানটা ছড়া হইল মানে তিতুল বৃক্ষে যায় আর প্রত্যেকটা পাতার মধ্যখানে সিঁদুরের চিহ্ন। কৃষ্ণ বলছেন বর্বরী হইল না, আরো বাকি আছে। বর্বরী বলে প্রভু তোমার বাম হস্তে যে নখানে থক আছে আপনি খুলে দেখুন, সব থকগুলো চিহ্ন পড়ে গেছে, সিঁদুর পড়ে গেছে। খুলে দেখছে তাই তো। কৃষ্ণ চকমক পরিদর্শন করছে, কে তুমি? আমি তো ভগবান কৃষ্ণ, তুমি আমার কি চিহ্ন দিতে পারো? হ্যাঁ প্রভু দিতে পারি। আপনি যে আপনার পদটা তুলুন, দেখুন আপনার চরণ তলে সিঁদুরে আছে। সিঁদুর আছে, তুমিও প্রভু যাবে পিছে। ভগবান কৃষ্ণ তিনিও দেহ রেখেছিলেন, রাখেননি? কদম বৃক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধ শেষে সমস্ত জিনিস বুঝিয়ে দিয়ে এই ভগবান কৃষ্ণ প্রভাসের তীরে কদম বৃক্ষে বসে লাল টুকটুকে পা দুটো ঝুলিয়ে বসে আছে। এক ব্যাধের ছেলে চরণ তল দেখে মনে করলো যে পাখি, যে বান মানল দেহ রাখলেন। কথা তো হয়েছিল, ত্রেতা যুগে বালিকে চূড়া বানে যখন বধ করলেন, বালি পুত্র অঙ্গদ রামের কাছে কেঁদে কেঁদে বললেন প্রভু গো তুমি বিনা কারণে আমার পিতাকে তুমি হত্যা করলে। অঙ্গদ কাঁদছে। ভগবান রাম বললেন ওরে অঙ্গদ আমি যদি বিনা কারণে তোর পিতাকে হত্যা করি তুই এই পাপের প্রতিশোধ নিবি। আগামী দাপর নীলায় আমি কৃষ্ণ অবতারে যাব আর তুই ব্যাধের ছেলে হয়ে জন্ম নিবি। পিতৃহন্তার প্রতিশোধে পাবি। এই কৃষ্ণ তুই বলো এই কুরুক্ষেত্রের যুগে এক এক করে আমার বড় বৌমা গান্ধারীর শতপুত্র এক এক করে যিনি চলে গেল, শতপুত্র হারা জননী হাওয়া করে বিভিন্ন করে কাঁদছে। শতবধূ সঙ্গে নিয়ে কাকে মঙ্গল কলস সাজিয়ে এরা কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছে। কেন?
না আপন স্বামী দর্শন করব বলে, আপন স্বামী দর্শন করব বলে তুমি তো সব, তুমি তো সেই স্বামী ঈশ্বর পরম কৃষ্ণ। তুমি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্ব গোপিকাকান্ত রাধাকান্ত নভস, তুমি পরম স্বামী, তুমি হচ্ছে পরম পতি, তুমি পরম পতি। সেদিনকে এই শতবধূ কুরুক্ষেত্র মাঠে আপন স্বামী মুখ দর্শন করে কাঞ্চার বলছে, প্রভু ওরে এভা এভা আরা যৌবন তরি ও তরি কে চালাবে বলো গো, যৌবনা নারী। সত্যি তো তাই। আপনার মেয়ে বিয়ে দিলেন 21 বছর বয়সে, 22 বছর বয়সে তার স্বামী যদি মারা যায়, মা বাবা চিন্তা করবে না? নব যৌবনা মেয়ে এই বয়সে স্বামী মরল, তাই বলছে এ ভরা যৌবন তরি তরি কে চালাবে বলো না। ওরে আপন পতি হত হলো, মোদের আপন পতি হত হলো, প্রভু তুমি কি এসে বলো না। তুমি হলে জগৎপতি ওগ কৃষ্ণ দয়াময়, যৌবনে কবে রক্ষা যৌবন কারে কয়। তুমি হলে জগৎপতি, তুমি হলে গো বিশ্ব প্রভু, ভেবে দেখো মনে জগৎ চলে প্রত্যেক জনে তোমার কারণে। এই জগতের সমস্ত বস্তু সমস্ত জীব তোমার ইচ্ছায় চলে তারা গো, আপন ইচ্ছে নয়। তুমি যেমন চালো তেমনি চলে এই দুনিয়ায়। ভগবান তুমি যেমন চালাও এই জগতের জীব তারা ঠিক সেভাবে চলে। এর জন্য এর মনে তুমি, এর দায়িত্বেও তুমি। আচ্ছা আপনারা পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ, ওই পুতুল কি নিচে আসতে পারে? পুতুল নাচের মাস্টার সে পুতুল নাচায়, তুমি ঠিক সেই পুতুল নাচের মাস্টার। হ্যাঁ গো বাবা, তুমি যেমন নাচাও তেমনি নাচি গো, ওই হে দয়াময় কেন কারণ বিশ্বের দোষ দাও এর জন্য। বিশ্ব পিতামহ পূর্ণ ব্রহ্ম, যার আদর্শে স্বয়ং সূর্যদেব অনুমতি ছাড়া উদিত হতো না। বিশ্বের প্রতিজ্ঞা অটুট, বিশ্ব প্রতিজ্ঞাবদ্ধ, যে
নিজের যৌবন জীবন সব ত্যাগ করেছিলেন পিতার জন্যে, সেই ভীষ্ম সে যে ইচ্ছামৃত এই বরকে দিয়েছিল তার পিতা, বিশ্বের পিতা রাজা শান্তনু বিশ্বকে বলেছিল, ভীষ্ম রে, তোকে আমি এমন একটা বর দিলাম, তুই ইচ্ছামৃত, তুই যেদিন চাইবি আমার মরণ হোক সেদিন হবে, নইলে হবে না। বাবা বাবা, আচ্ছা এই ইচ্ছামৃত বর এটা কি কৃষ্ণের ভগবানের ছিল না? একমাত্র ভীষ্মের কারণে সে আদায় করে নিয়েছিল। এবার জিজ্ঞাসা করেছে আমায় আজকের কবি গানে, বলো বলো ভীষ্ম তুমি বলো না এখানে, পঞ্চবান ছিল তুনে, পাঁচখান আবার ছিল তুনে গো, ওই ভীষ্ম মহি ওই বাণী গুলোর কি নাম হলো বলো। কিছু মনে করবে না, কিছু শয়তান লোক থাকে বুঝলেন, কিছু বদমাইশ লোক থাকে, যেটা সঠিক সেটাকে তলিয়ে দেয়, যেটা সঠিক সেটাকে তলিয়ে দেয়। আমার একটা ভাই পচে বলেন, ভাইয়ের ছেলে, মানে খুব ভালোবাসি আমি, বারবার আমাকে জেঠু জেঠু করে আসে বুঝলেন, বদমাশও খুব। ওই কালিদাসের হিয়ালি পড়েছে সে পাতা বই, আমাকে বলছে জেঠু একটা হিয়ালি ধরবো, বলতে পারবে? একটা বল বাবা, তা বল। বলছে আকাশ থেকে পড়লো ছুরি, ছুরি বলে 7 পা ঘুরি। কালিদাসের বইটা দেখছি এখানে লেখা বাঁশের পাতা, আমি তো বল, আমি তুই উত্তর দিয়ে দেবো যে আকাশ থেকে পড়লো ছুরি, ছুরি বলে 7 পা ঘুরি। হ্যাঁ জেঠু যেন বাঁশের পাতা বলিও না, বাঁশের পাতা বলিও না। সঠিক উত্তর যে বাঁশের পাতা, ও দেখেছে সেটা বলছে বাঁশের পাতা বলিও না, ওরে আমার কৃষ্ণ ধনের পরম বিবেচনা। আজ বলতে বলতে কবি গানে করি রে রচনা। এই বিশ্বে যে পঞ্চটা বান, 5টা বান, এই বিশ্ব পঞ্চবান পেল কবে? বিশ্ব পঞ্চবান পেল কবে? ছেলে মরে কার দোষে জানেন? ছেলে মরে বাবার দোষ আর মায়ের দোষে। হ্যাঁ গো বাবা, ছেলে মরে বাবার দোষ আর মায়ের দোষে। একটা বাউলের গান শোনেননি? পূর্ণদাস বাউল, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, বলে ঝিয়ের পেটে মায়ের জন্ম। হ্যাঁ বুঝে 10 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হইল। এর ভিতরে মজা ভর আছে। বিশ্বে যে পঞ্চবান এবার পেল কোথায়? যেদিন গুরু সঙ্গে, বিশ্বের গুরুকে ওরে নামে যাহার পরশুরাম ভেবে দেখো মনে ভগনা। অম্বা বিশ্ব গিয়েছিল কি না শক্তি পরায়ণ, শক্তি দেখিয়ে যে মেয়েকে গ্রহণ করব বলেছিল, বীর্য শুল্কাতে আমি নিয়ে যাব, বীর্য দেখিয়ে। এবার অম্বা বুঝতে পারেনি, বিশ্বদেব সমস্ত রাজা প্রজাদের হারিয়ে অম্বাকে গ্রহণ করে নিয়ে যায়। অম্বা বলেছিল, বিশ্ব তুমি আমায় গ্রহণ করো। বিশ্ব বলল না, আমি আমার জন্য নিয়ে যাচ্ছি না,
আমি বিচিত্র বীর্যের জন্য নিয়ে যাব। আমি শাল্যরাজকে মনে মনে ভালোবেসেছিলাম, ওরে মনে মনে শাল্যকে পতি ভেবেছিলাম। তুমি জোর করে হাত ধরে রথে তোলালে, হয় তুমি গ্রহণ করো, নইলে শক্তি দাও মনে। অম্বা কাঁদতে কাঁদতে পরশুরামের কাছে গিয়ে নিবেদন করলো। পরশুরাম বললো না, এটা অন্যায়। পরশুরাম ছুটে এসে ভীষ্মকে বলছে, হে দেবব্রত, হয় যুদ্ধ করো, নইলে অম্বাকে গ্রহণ করো। বাবা বাবা। ভীষ্ম বললেন, গুরুদেব, এই জগতের যত জননী আছে সব আমার মাতৃ সম। গুরুদেব, এমন কর্ম তুমি করতে বলবে না। আমি মাতৃত্বকে পত্নী রূপে গ্রহণ করতে পারি না। পরশুরাম বলেন, ভীষ্ম, তাহলে যুদ্ধ চাই, শুরু হোক যুদ্ধ। ভীষ্ম বললেন, গুরুজি, পূর্বাকাশে সূর্য যদি পশ্চিমে উদিত হয়, বিশ্বের প্রতিজ্ঞা হবে না ক্ষয়, তবে হোক রণ। গুরু শিষ্যের ওরে এমন রণে শুরু হয়েছে, গুরু শিষ্যের রণ শুরু হয়েছে। ওরে গুরু তাহি তাহি করে, শিষ্যের হাতে গুরু যাবে। ওই যে আকাশের সূর্য, পূর্বের সূর্য যদি পশ্চিমে উদয় হয়, তো ভীষ্মের প্রতিজ্ঞা হবে না ক্ষয়। গুরু শিষ্যের এমন রণ শুরু হয়েছে যে গুরুদেব ত্রাহি ত্রাহি, মানে গুরুদেব পিছু হচ্ছে। বিশ্বজননী গঙ্গা ছুটে এসে গুরু শিষ্যের মাঝখানে দাঁড়িয়ে গঙ্গা জল প্রভাবিত করলেন। বলে, ক্ষান্ত হও তোমরা, ও দেবব্রত, রক্ষা করো গুরুজি। দেবব্রত শান্ত হয়ে গুরুর চরণে প্রণাম করে বললে, গুরু, এই যুদ্ধে যদি আমাকে হারাতে পারতেন, আমি অম্বাকে গ্রহণ করতে পারতাম। আমি তো যুদ্ধে হারিনি গুরুদেব, বলো তুমি আমায় কি আদেশ করবে। সেই দিনে পরশুরাম দেবব্রতকে বলেছিল, দেবব্রত, আমি তোমার অস্ত্রগুরু, দীক্ষাগুরু, শিক্ষাগুরু। আমি তোমাকে এমন জিনিস দেব যা এই ভূ জগতে এই শক্তি কাউরির কাছে রবে না। বলে, কি গুরুজি? বলে, বিশ্ব, তুমি চোখ তোমার নয়ন মুদিত করো। নয়ন যে বুঝেছে, বিশ্ব হাত পেতে হাঁটু গেড়ে বসে আছে, অমনি 5খানা বাণ, মন্ত্রপুত বাণ গুরুজি ভীষ্মের হাতে তুলে দিয়েছে। বলে, এই পঞ্চবাণ তুমি যেভাবে নিক্ষেপ করবে, সেই ভাব তোমার প্রকাশ হবে। এই পঞ্চবাণের নাম হচ্ছে খর্ব, নাম হচ্ছে লক্ষ্য, নাম হচ্ছে ধর্ম, নাম হচ্ছে সৈনক, নাম হচ্ছে দেবক, এক হচ্ছে সেবক। এই পঞ্চবাণ যাকে বলা মাদন, মদন, শোষণ, স্তম্ভন, সহমন। এই পঞ্চবাণ দিয়েছিলেন কে? গুরুজি। বলছে, এই বাণ, তোমার বাণ প্রথম প্রয়োগ করলো কে? তোমার লজ্জা লাগে না? এই কৃষ্ণ, তোমার লজ্জা লাগে না? বিশ্ব নবম দিনের এমন যুদ্ধ শুরু করেছে যে অর্জুনের রথে ওই বাণগুলি যখন ঝড়ের মতো পড়ছে, কৃষ্ণ রথ থেকে নেমে অস্ত্র ধরেছে। বলেছিলাম, তুমি কুরুক্ষেত্রে বলেছিলে, হে দুর্যোধন, আমি কৌরব পক্ষ অবলম্বন করলাম, কথা দিলাম, আমি অস্ত্র ধরব না, যুদ্ধ করব না। তা তুমি অস্ত্র ধরলে কেন? ভাঙা রথের চাকা। দেখুন বাবা, কথায় বলে অস্ত্র আর শস্ত্র। রাস্তা দিয়ে যাচ্ছেন অন্ধকারে, একটা কুকুর ঘেউ ঘেউ করে আপনাদেরকে তাড়া করছে। অস্ত্র কি? ভোজালি, তীর, ধনুক, ঝাবা, বড় হেসো, পাট্টাঙ্গি, এগুলো হচ্ছে অস্ত্র। একটা কুকুর তাড়া করছে, আপনার হাতে কিছু নেই, আপনি কি করবেন? একটা মাটির ঢালা কুড়িয়ে তাকে রুখবেন, ওটা হলো শস্ত্র। অস্ত্র আর শস্ত্র। যুদ্ধ চলাকালীন
ঘন ঘন বাণ যখন রথের পড়ছে অর্জুনের, কৃষ্ণ থাকতে না পারে লাফিয়ে রথ থেকে পড়ে ভাঙা রথের চাকা ধরে বিশ্বকে অর্জুন এসে জড়িয়ে ধরেছে, বলে প্রভু হে মাধব ক্ষান্ত হও, ক্ষান্ত হও। বিশ্ব বললেন পূর্ণ হলো মোর প্রতিজ্ঞা, তুই বলেছিস অস্ত্র ধরবো না, আজ তোমাকে অস্ত্র ধরালাম। শোনো প্রাণের আমার জিজ্ঞাসা করে গেছে আজকের কবি গানে, আজকে কবি গানে বলো বলো ভীষ্ম ধনে বলো এখানে, বলে কোন অপরাধে তুমি পাণ্ডবদের নও, বলে কৌরবদের হলো ভীষ্ম আমার কাছে কও, আমার কাছে এই দেখুন দুটি দল, এক পক্ষ হচ্ছে কৌরব আর এক পক্ষ হচ্ছে পাণ্ডব। একজনের জননী হচ্ছে কুন্তী আর একজনের জননী হচ্ছে মা গান্ধারী। এই দুটো দল কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ। আমার ভীষ্ম তুমি কোন অপরাধের জন্য পাণ্ডব পক্ষে না গিয়ে কৌরব পক্ষে তুমি দাঁড়াইলে? তুমি তো দাদু, তা তুমি দুজনের মাঝখানে থাকতে পারতে, বলো না। কারণ ভীষ্ম জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনের যেদিন জন্ম হয়, ওই দুর্যোধনকে আদর করে বলতেন ভাই সুযোধন। কেন দুর্যোধনকে সুযোধন বলতেন, কেন ভীষ্ম? এর পিছনেও কারণ রয়েছে। কারণ ওরে পিতামহ ভীষ্ম যখন ধ্যানমগ্ন হতেন, ওরে এত ছিল কিন্তু কেউ নাহি যেতে, বিশ্বদেব পিতামহ সারাদিন কি খেলো না, কোথায় কি করলো কি করলো না, এ সমস্ত মাঝখানে একমাত্র খোঁজ নিত কে? দুর্যোধন মায়ের কাছে বলতো মাগো পিতামহকে আজকে অন্ন গ্রহণ করেছে, আজকে সেবা নিয়েছেন? গান্ধারী বলল না বাবা, আজকে তোমার পিতামহ আজকে কোনো সেবা নেননি, আজকে সারাদিন উপোস করে আছেন। বিশ্ব প্রতিজ্ঞাবদ্ধ কেন? দুর্যোধন যত্ন সহকারে পায়স গঙ্গার জল নিয়ে গিয়ে বিশ্বের ধ্যান ভঙ্গ করে বলতো হে পিতামহ, ওকে দাদু আগে তুমি সেবা গ্রহণ করো, নইলে অকালে প্রাণে মরো, এতগুলো ছেলে ছিল দুই পক্ষের, কেউ খবর নিত না, একমাত্র নিত দুর্যোধন। কেন না বিশ্বের অটুট শক্তি একমাত্র দুর্যোধন জানতে পেরে ছিল। দুর্যোধন অন্যায়কারী না। যেদিন দুর্যোধনের জন্ম হলো, হে ভগবান তুমি তো প্রত্যেকটা জীবের মাঝখানে বিরাজমান, তুমি ঘটে পটে শটে মাঠে সব জায়গায়। একজন কবি গান লিখেছেন, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছাই, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছাই, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মন মোহ বাসনা ঘোচায় মলিন মর্ম মোছাই। আর কি বললেন? তুমি কোথায় আছো অনল অনিলে চিরন ভনিলে ভোধার সলিল গহনে, আছো বিতপিলতাই জলদের গাই শশী তারকায় তপন। তুমি সব ক্ষেত্রে আছো অনলে অনিলে
চির নভ নীলে ভূধর সলিল গহনে আছো বিটপি লতায় জলদের গায় শশী তারকায় তপনে তুমি সব জায়গায় বিরাজমান। হে ভগবান, তুমি কেন অন্যায় করে আমায় দোষ দাও? এমন কথা তোমার মুখে সাজে অনেক দূর হয়ে গেল, অনেক দূর হয়ে গেল। এই কারণ সেদিকে অশ্বত্থামা নামে হাতি মরল আর মিথ্যা কথা এই কৃষ্ণ শিখিয়ে দিল। হ্যাঁ গো, তাহলে মিথ্যা আশ্রয় নিয়ে তুমি যুদ্ধ করলে এটাকে তোমার ন্যায়? এটা কি তোমার ধর্ম? অর্জুনকে দিয়ে, ওই অর্জুনের অস্ত্রগুরু হচ্ছে দ্রোণাচার্য, তাহলে অর্জুনকে দিয়ে তুমি গুরু হত্যা করালে, গুরু হত্যা করালে। বলো হে কৃষ্ণ, ধর্ম কোথায়? গুরু কথা ছিল তোমার এই বাণ সর্বপ্রথম প্রয়োগ কে করেছিল? এই ভগবান কৃষ্ণ আমাকে জিজ্ঞাসা করছেন, হে ভীষ্ম, তোমার তুলে যে মন্ত্রপুত বাণ ছিল সে বাণগুলো প্রথম প্রয়োগ কে করেছিল? বাণ তো তুমি চুরি করিয়েছিল অর্জুনকে দিয়ে। হ্যাঁ গো, যে চুরি করে সেও পাপী, যে চোরের বামান সামলায়। রবীন্দ্রনাথ একটা ভাব সম্প্রসারণ লিখে লেখেননি, অন্যায় যে করে অন্যায় যে সহে, অন্যায় যে করে তার যতটা পাপ, অন্যায় যে সহ্য করে তার সমপাপ। হ্যাঁ গো, বাহ 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 বাহ। দেখছে এর সঙ্গে পারবো না, ভীষ্মের সঙ্গে যুদ্ধে পারবো না, বলে এক কাজ কর। ভীষ্ম যুদ্ধ করতে করতে বললেন, আগামীকালকের যুদ্ধে নিষ্পন্নতা করবো ধরণী। হ্যাঁ, কৃষ্ণ বলছেন আর রেহাই নাই, এই ভীষ্মের প্রতিজ্ঞা কিন্তু থেমে থাকবে না। অর্জুনকে বলো, যাও ভীষ্মের 5খানা বাণ হরণ করো। বলে কি করে? বলে তুমি দুর্যোধনের কাছে রাত্রিবেলায় যাও, গিয়ে জোরহাত করে বলো, দাদা আমরা তো যুদ্ধে হেরে যাব, যুদ্ধে পারবো না, আমার রাজহাতে শখ, তোমার রাজ পোশাক রাজ মুকুট পরিয়ে দাও। আচ্ছা, আপনার একজন চরম শত্রু, চরম শত্রু মানে চিরকালের শত্রু, সেই লোকটা যদি সন্ধ্যাবেলায় আপনার দ্বারে এসে দাঁড়িয়ে জোরহাত করে দাঁড়ায়, আপনি তাকে লাথি মেরে তাড়িয়ে দিতে পারবেন? তাকে আসন দেবেন যে ভাই কি ব্যাপার গো, তাকে আসন দেবেন। যেটা হয়েছিল মুর্শিদাবাদের কাদের লালা বাবু হ্যাঁ গো, বাহ বাহ। আর জগৎ শেঠ, এদের অন্তর্দ্বন্দ্ব ছিল। লালা বাবু রাজার ছেলে, জমিদার, জমি জায়গা সম্পদ সব বিলীন করে দিয়ে ত্যাগের পথে ভিখারি হয়ে বৃন্দাবনের পথে এলেন। বৃন্দাবনে এসে দীক্ষা নিলেন। বলে দীক্ষা তোমার পূর্ণ হবে না, তোমার ভিতরে দ্বন্দ্ব আছে। বলে কে? বলে তোমার প্রিয় মানুষ এই জগতে সবাই বলেন না, একজন আছে আমার অপ্রিয়। কে? বলে জগৎ শেঠ। বলে তার বাড়িতে গিয়ে তুমি যদি ভিক্ষা করে আনতে পারো, বলে তবে তুমি কৃষ্ণ পাবে। সেই কাদের লালা বাবু জগৎ শেঠের বাড়িতে গিয়ে ভিক্ষা করতে গিয়ে ধরা পড়ল। জগৎ শেঠ জড়িয়ে ধরেছে লালাকে, এ কি বন্ধু তোমার এই মলিন বেশ কেন? সেই দিন এই ভগবান কৃষ্ণ অর্জুনকে দিয়ে বলল, তুমি দুর্যোধনের শিবিরে যাও এ রাত্রিবেলা, গিয়ে বলো আমরা যুদ্ধে হেরে যাব, রাজা হব না, রাজাতে শখ, ওই রাজ মুকুট রাজ পোশাক পরিয়ে দাও দাদা, একবার রাজা হয়। অর্জুন গিয়ে তাই করলো, ওই মুকুট পোশাক পরে টিমি টিমি আলোতে যেখানে ভীষ্ম শায়িত সেখানে গিয়ে দাঁড়িয়েছে। আর অর্জুনের দৈহিক গঠন দুর্যোধনের দৈহিক গঠন এক। অন্ধকার রাত্রিতে বিশ্ব পিতামহ বুঝতে না পারে বলে, কে? সুযোধন। মানে দুর্যোধনকে আদর করে বলতেন সুযোধন। বলে হ্যাঁ দাদু আমি এসেছি। বলে তুমি এলে কেন রাত্রিবেলা? বলে না, তুই 5খানা বাণ মন্ত্রপ্রত করে তুলে রাখলে আগামীকাল যুদ্ধে নিষ্পান্ডবা করবে ধরণী। হ্যাঁ গো, বুঝে না, তুমি যদি নিজে বানাঘাত করো তোমার নামে কলঙ্ক রটবে দাদু। তার থেকে এক কাজ করো, ওই বাণগুলো তুমি আমার হাতে দাও, আগামীকালকে যুদ্ধে আমি যাব। ভীষ্ম
দুর্যোধন ভেবে যে তুলের পঞ্চবান যেই অর্জুনের হাতে তুলে দিল, আর বাইরে দাঁড়িয়ে এই চক্রধারী অট্টহাসি হাসছে। ভীষ্ম বলল, কে? বলে, ভীষ্ম চিনতে পারছো না? ভীষ্ম বলল, হে ভগবান, হে মাধব, অন্যায় করে ছলনা করে আমার পঞ্চবান তুমি হরণ করালে। আমি প্রতিজ্ঞা করছি, তুই বলেছিলে কুরুক্ষেত্রে যুদ্ধে অস্ত্র ধরবো না, আমি তোমাকে কালকের যুদ্ধে তোমাকে অস্ত্র ধরা। তুমি চুরি করে অন্যায় করে এই কুরুক্ষেত্রে যুদ্ধ করেছো, এর জন্য দায়ী কে? তুমি। এর জন্য দায়ী আমি নয়। এবার আর একটা কথা আছে, বলে আমি ছেড়ে দেবো। বলে, হে ভীষ্ম, তোমার কোন অপরাধে তোমার সরসজ্জা হলো? হে সরসজ্জা হলো, হে তুমি সরের সজ্জায় কেন শায়িত হলে? ভীষ্ম জীবনে অন্যায় করে না এবং অন্যায় করেও নি। বিশ্বের সরসজ্জা হলো কেন? এটা ছোট্ট রূপক, মানে রূপক না, সত্য ঘটনায় প্রকাশ করি। একটা সর্প সাপ মারছে খল। মহাজন বললেন, শরীর তুল্য রূপ নাই, কাশির তুল্য ধাম, প্রেমের তুল্য সুখ নাই, রামের তুল্য নাম, যোগের তুল্য শত্রু, যোগের তুল্য বল নাই, শত্রু তুল্য খল ছল, আর সর্পতুল্য খল নাই, কাচন তুল্য গল। সাপ হচ্ছে খল, সে পাক মেরে বসে থাকবে, একটু ছোঁয়া পেলে একদম খপাং। কিছু কিছু জায়গায় চন্দ্রপুরা এসেছে, লাফিয়ে কামড় মাছ, আপনাদের দেশে আছে কিনা জানি না, মানে এক ছবলেই ছবি হলো কি, ভীষ্ম যে বনে ধ্যান করতেন, আরাধনা করতেন, কি না শক্তিকে জাগ্রত করতেন, শক্তিকে জাগ্রত করতেন। এখন একটা সর্প, ভীষ্ম ধ্যানমগ্না, এখন তার শরীরের উপর দিকে উঠে শরীর গোটা ঘুরে 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 যাচ্ছে। ভীষ্মের ধ্যান ভাঙলো, ভীষ্ম দেখলো যে তার শরীরে সর্প, সরিয়ে দিল। তারপরেও ঠিক তাই একই ঘটনা, ভীষ্ম ধ্যানমগ্না, শক্তির আরাধনায় ওই সর্প আবার তার শরীরে উঠে তার ধ্যানে বাধা দিচ্ছেন। ভীষ্ম কি করলো? সাপটাকে ধনুকের হুল্লে করে ধরে যে ছুড়ে দিয়েছে, অমনি ফণি মনসার গাছ ছিল ভাই, ওই ফণি মনসার গাছ ছিল, যাকে বলছেন লাগে মনসার কাঁটা, দেখেছেন ফণি মনসার কাঁটা, যে সাপটাকে ছুড়ে দিয়েছে অমনি সাপটা কাঁটাতে গাঁথা পড়ে গিয়েছে। ওই সাপটা কে? ওই সাপ হচ্ছে ভগবানের একজন দূত প্রেরিত, ভীষ্মকে পরীক্ষা করতে গিয়েছিল। কি পরীক্ষা? বারবার ধ্যান ভাঙছে, এই পরীক্ষা ধৈর্যের পরীক্ষা করতে গিয়েছিল, কিন্তু ধৈর্য হারিয়ে ভীষ্ম ছুড়ে দিল, ওই কাঁটাতে সাপটা গাঁথা গেল। ওই সাপ অভিশাপ দিল, ভীষ্ম ওরে তোমার জীবনে এমন হবে, ভীষ্ম তোমার জীবনে এমন হবে। কিন্তু ভীষ্ম ছিল ইচ্ছামৃত, ভীষ্ম ইচ্ছা করে মৃত্যু নিল। বলে, হে জনার্দন, আমি স্বরের শয্যায় শুইব গো, আমি স্বরের শয্যায় বিহার করিব, আমি ভব সুখে রব, এইটাই আমি চাইছি দয়া। ভীষ্মের সরসজ্জা রচনা হলো। ভীষ্ম বলছে, আমি জল খাবো, গান্ডীব করে অর্জুন জল নিয়ে আসছে, বলছে ও জল আমি খাবো না, অর্জুন আমি মাতৃসুধা পান করব। ভীষ্মের জননীকে গঙ্গা। বলো, ভীষ্ম বলছেন, অর্জুন যদি জননী মাতৃসুধা আমার মুখে দিতে পারিস
তো দে ভাই। অর্জুন ভগবান কৃষ্ণের কাছে অনুমতি নিয়ে পাতালে বান মারল না। হ্যাঁ গো পাতালে একটা গঙ্গা আছে, স্বর্গে গঙ্গা আছে, মত্তলোকে গঙ্গা আছে না। অলকানন্দা ভগবতী, আর এই মত্তলোকে যে গঙ্গা, গঙ্গোত্রী, হিমালয় থেকে যার জন্ম, সে শিবের জটা থেকে যে বাহির হলো, বিষ্ণুর চরণ থেকে যার জন্ম হলো। অর্জুন সে মাতৃ সুধা অর্থাৎ গঙ্গার জল আমার মুখে সেদিন পান করালো। কেন না, কৃষ্ণ জানে বিশ্বইচ্ছামৃত। অর্জুন আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি পাতালে বাণ নিক্ষেপ করো, ওরে গঙ্গা ধারা প্রবাহিত বিশ্ব পান করিবে। আমার দেবব্রত নাম, এই নামটা কে দিয়েছেন? জননী গঙ্গা। বিশ্বের আর এক নাম হচ্ছে দেবব্রত, কে দিলেন? গঙ্গা। বিশ্ব হচ্ছে অষ্ট বসুর এক বসু, বিশ্ব হচ্ছেন অষ্ট বসুর এক বসু, যার মুক্তি লাভের জন্য গঙ্গাকে স্মরণ করেছিলেন। আর বিশ্ব নাম কেন না, বিশ্বের প্রতিজ্ঞার কারণে তার নাম হলো বিশ্ব। কিন্তু বিশ্বের আর একটা নাম ছিল, বিশ্বের আর এক নাম ছিল, বিশ্বের আর এক নাম কি? যে নাম দিয়েছিলেন রাজা শান্তনু। দেবব্রত নাম ছিল গঙ্গার দেওয়া, দেবের আশিসে প্রতিজ্ঞা অর্জনের জন্য নাম হলো বিশ্ব। বিশ্বের আর এক নাম ছিল দেবী কাঞ্চন। এই দেবী কাঞ্চন নামকে দিয়েছিল বিশ্বের পিতা রাজা শান্তনু। যেদিনকে ওই মৎস্যগন্ধা ধীবরের মেয়েকে প্রেমে পাগল হইল, পিতা চাইছে, ধীবরের কন্যার পিতা বলছে না, হবে না, বলে তোমার ছেলে আছে, সে বিয়ে করবে, তার ছেলে রাজা হবে, অত বলছি না, টুকটাক ছাড়ছি। বিশ্ব সাথে প্রতিজ্ঞা করলো, আমি কথা দিলাম হে ধীবরাজ, আমার পিতার সুখের জন্য আমি আজন্ম হব ব্রহ্মচারী, আমি নারী গ্রহণ করব না। পৃথিবীর যত নারী এরা হবে আমার জননী। বাবা, এই বিশ্বের প্রতিজ্ঞা রাজা শান্তনু মাথায় হাত দিয়ে নাম দিলেন বিশ্ব। তুমি ইচ্ছামৃত, তুমি দেবী কাঞ্চন। যাক, মহামান্য কবিগান, কথার গান, লতার গান বেড়ে যায়, যেমন দিয়েছেন ওনার মীমাংসা হলো। এবার হে কৃষ্ণ, ওকে আমায় কিছু দিতে হবে, আমায় কিছু দিতে হবে, আমার শুনিতে বাসনা। কৃষ্ণ, তুমি আজকে কুরুক্ষেত্রের মাঠে, আচ্ছা তুমি যদি কৃষ্ণ ভগবান, তুমি নিজেই বলেছো তুমি কৃষ্ণ ভগবান, আচ্ছা তোমার হাতে যে বাঁশিটা ছিল, এই কুরুক্ষেত্রে অর্জুনের রথে তুমি হয়েছে সারথি। অর্জুনের রথে আজকে তুমি সারথি, তুমি লাগাম ধরে তুমি রথ চালাচ্ছ। গাড়োয়ান, যে গাড়ি চালনা করে, তুমি গাড়োয়ান হয়েছো। এই কৃষ্ণ, তোমার হাতে যে বাঁশি ছিল, বাঁশি কোথায় গেল? আমার হাতে ওরে কোনখানে ওই বাঁশি
ওই বাঁশি যদি প্রতিদিন কৃষ্ণের অধরামৃত যদি না ছোঁয়া পেত, যেদিন ওই বাঁশি কৃষ্ণের অধরামৃত যদি পান না করত, সেই বাঁশি সেদিন আর বেঁচে থাকতো না, বাঁশি নিস্তেজ হতো, বাঁশি বাজতো না, বাঁশি শক্তি হারিয়ে যেত। হ্যাঁ গো ওই এ বাঁশির ফুটো গুলো গো বিচার করা চাই, ওই বাঁশির ফুটো গুলো গো বিচার করা চাই। বাঁশিতে নটা ফুটো আছে মহাশয়, ওই বাঁশিতে নটা ফুটো, আমাদেরও নটা ফুটো, কিন্তু একটা ফুটো আটকানো আছে, ওই বাঁশির নিচের দিকে একটা ফুটো আটকানো আছে। বাঁশির নটা ফুটো, ফুটো গুলো নামে কি হইলো, কোন সুরে বাজিত, কোন ফুটোতে কোন কাজ হইতো, কৃষ্ণ আমায় খুঁজে। বাঁশির নটা ছিদ্রে ওই নটা ফুটোই কি কাজ হইতো আমার শুনিতে বাসনা। শুনিতে বাসনা। ওই আমার এক কাকা বাবু আছে না, পালিয়েছে কে জানে, আছেন। আজকে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, একদিকে কৌরব পক্ষ আর একদিকে পাণ্ডব পক্ষ, তাহলে আমাদের ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। তুমি মিডিল ম্যান, তুমি কৃষ্ণ, তুমি তৃতীয় পক্ষ, তুমি এসে যুদ্ধের মীমাংসা করবে, একটা ভালো মানুষই করবে, তুমি ভালো মানুষ, তা না হয়ে তুমি পাণ্ডব পক্ষে জয়েন করলে, বলছে যুদ্ধ করো, এতে তোমার লাভ কি? বলছে এতে তোমার লাভ কি হইল? বলছে লাভ হইল এগাটে মূল্য। মানে একজন চিটার এই বাইরে গ্রাম থেকে একটা ঘোড়া চুরি করে এনেছে, বুঝলেন, বাইরে গ্রাম থেকে ঘোড়া চুরি করে এনেছে, নদীর ধারে ধারে ঘোড়া চড়াইছে। আরেকজন চিটার সেই ওই নদীর ধারে আসছে, দেখছি সালা ভালো ঘোড়া তো দেখতে, ওর মতো চিটার। তা বলছে ভাই তোমার ঘোড়া বিক্রি আছে? বলছে হ্যাঁ আছে। তবে তোমার ঘোড়া কেমন ছোট? বলছে একবার চেপেই দেখো। আর যে চিটার যে ঘোড়া কিনবে তার হাতে বললেন এগাটি মূল্য, সে বাজারে কিনেছে, লাল লাল মূল্য, সে বাড়ি নিয়ে যাবে। তা বলছে ভাই তুমি ধরো আমার মূল্য, তোমার ঘোড়াটা আমি দেখবো। এই ঘোড়াতে চেপে চাবুক মেরেছে, ছুটছে, ঘোড়া ছুটতে 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 এর যতটা দৃষ্টি গিয়েছে ততদূর দেখতে পেয়েছে, আর তো দেখতে পায়নি। এ মাল ঘোড়া নিয়ে চম্পাট। সেই গ্রামের কিছু লোক নদীর ধারে তাদের জমি জায়গা আছে, এসেছে, বলছে আরে তোর ঘোড়া বিক্রি হইলো? বলছে হ্যাঁ ভাই হইলো। তা কি দামে গেল? বলছে যে দামে কিনেছিলাম সেই দামে হইলো। মাল চুরি করে এনেছিল, মাল চুরিতেই গেল। বলছে যে দামে কিনেছিলাম সেই দামে হইলো, তো লাভ কি হইলো? বলছে এগাটি মূল্য। তুমি মূল্য দেখিয়ে চলে যাইও না, একা একা প্রমাণ করে যাবে। কৃষ্ণ তুমি প্রত্যেকটা জায়গায় লিখেছো, গীতাতেও লিখেছো, সব জায়গায় লিখেছো, এতে চাংসকলা পুংস কৃষ্ণত্ব ভগবান স্বয়ং। তুমি সমস্ত কারণের মাঝখানে তুমি যেদিনকে দাপর যুগে অবতীর্ণ হলে, এই কৃষ্ণ ভগবান যেদিনকে দাপর যুগে অবতীর্ণ হলে, আচ্ছা ভগবান দেখবেন কৃষ্ণের পায়ে দুটো নূপুর বাঁধা আছে, নূপুর, সোনার নূপুর। এই কৃষ্ণের দুটো চরণের নূপুর বাঁধা আছে, ডান পায়ে নূপুরটা বড় আর বাম পায়ে নূপুরটা ছোট। এই তোমার কাছে জিজ্ঞাসা করছি, এই নূপুর যে দুখানা তোমার পায়ে ছোট বড় আছে, এই নূপুর দুটো ভক্ত। আজ বলো কৃষ্ণ কোন জনা হলো? কেন তোমার চরণে তারা বাধা পড়ল? ওই চরণের নূপুর ওই দুজনকে, কোন জন যে তারা তোমার চরণের স্থান পেল? এত এত ভক্ত থাকতে তাদের কি এমন কৃতিত্ব ছিল? আমায় বুঝাইয়ে দিও হে, বুঝাইয়ে দিও হে।
দিয়েছি, আগে একটা দিয়েছি যে কৃষ্ণ তোমাকে বিশ্বরূপ দর্শন করালেন। অর্জুন, হ্যাঁ হ্যাঁ, ভগবান কৃষ্ণ তুমি অর্জুনকে দিয়ে বিশ্বরূপ দেখালে, তুমি অর্জুনকে বিশ্বরূপ দেখালে। অর্জুন তুমি অস্ত্র ধরো, যুদ্ধ করো। অর্জুন বললেন, হে সখা, এই জ্ঞাতি হত্যা জাতি হত্যা আমি করতে পারবো না। তুমি অর্জুনকে বিশ্বরূপ দেখালে, দেখো এই যুদ্ধ আমি অনেক আগে করে রেখেছি, কে কোথায় মরেছে কিভাবে মরেছে সব দেখতে পেল। তা অর্জুন পুত্র অভিমন্যু যে সপ্তরথীর হাতে মরবে সেটা কেন দেখতে পেল না। ব্যাস, আমি এর বেশি বলবো না। ভাবে ভাবে শোনা, বুঝিয়ে দাও। মহামান্য জনকোট কবিগান, ঘাত প্রতিঘাতের গান, যুক্তির গান। মানে এক পক্ষ যখন বলে, এক পক্ষ যখন বলে আর এক পক্ষ হু হু করে জল। যাই হোক, আমি ওনাকে বেশি জিজ্ঞাসা করিনি, কয়েকটা জিজ্ঞাসা করেছি।